ওকে, তো আমাদের হচ্ছে রেকর্ডটি চালু হয়েছে। তো আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে আমরা গুগল অ্যাডসের বিলিংটা কিভাবে কাজ করে বা কিভাবে দিতে হয় এটা শিখবো। পাশাপাশি হচ্ছে এটা কিভাবে কাজ করে এবং এইটা আসলে কিভাবে কি করে, আমাদের টপিক হচ্ছিল এইটা দেখেন। আর একটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। তো এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের তো জানতে হবে যে গুগলের যে এমসিসি অ্যাকাউন্ট সেটা কি। তো মাউস, এক মিনিট, আমি হচ্ছে মাউস হাইলাইটারটা অ্যাড করে নিই। ওকে, তো আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে আসব, সার্চ বক্সে। এইখানে আমরা সার্চ করব, এই ইউআরএল বক্সে আমরা সার্চ করব গুগল মার্চেন্ট সেন্টার লিখে। সরি, মার্চেন্ট সেন্টার বলছি। এমসিসি অ্যাকাউন্ট মানে হচ্ছে গুগলের ক্লায়েন্ট সেন্টার বলি, আর হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট বলি, যে যে কোনো একটা আমরা মানে বলতে পারি। তো মনে করেন আমরা হচ্ছে এমসিসি লিখলাম, যে গুগল এমসিসি অ্যাকাউন্ট। এইটা লেখার পর দেখেন এইখানে যে প্রথমে যে অপশানটা আসবে, তো ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন, অথবা নিচে দেখেন যে ক্রিয়েট এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এরকম দুইটা ওয়েবসাইটে কিন্তু সেম। তো আমরা প্রথমেরটাই ক্লিক করব। ওকে, তো এইখানে আসার পর এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের গুগলের যে আমাদের ক্লাস নোট আছে সেই শিটে দিয়ে দিই। ওকে, আমাদের ব্যাচ 21। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম যে গুগল এমসিসি অ্যাকাউন্ট লিঙ্ক। ওকে, তো এখানে আসার পর দেখেন কিছু আমাদের ফরমেশন দেখাচ্ছে যে এখানে বিভিন্ন অ্যাকাউন্টগুলো আমরা লিঙ্ক আপ করে রাখতে পারি। এই এমসিসি অ্যাকাউন্ট মানে হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টার, মানে এখানে আমরা যতগুলো ক্লায়েন্টের কাজ করব তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো এবং লিঙ্ক আপ করে রাখতে পারবো। কারণ আমরা দেখা যাচ্ছে অনেকগুলো ক্লায়েন্টের একসাথে কাজ করতে পারি। ধরেন আমরা যেমন বাংলাদেশে ধরেন দারাজের আমরা কাজ করতে পারি, পাশাপাশি ধরেন বিডি শপের কাজ করছি। তো আমরা এইভাবে কি করতে পারি, একটা অ্যাকাউন্টের মধ্যে সব অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে রাখতে পারি। তো যখন যেটার আমরা কাজ করব তখন সেটাতে সুইচ করতে পারবো। তো এটার বেনিফিট হচ্ছে এইটা, আমরা হচ্ছে এক জায়গাতে একাধিক অ্যাকাউন্ট রাখতে পারবো এবং অ্যাকাউন্টগুলোকে এইভাবে দেখেন এই যে সারি সারি করে রাখতে পারবো। ফলে আমাদের খুব সুবিধা হবে কাজ করার জন্য। এই যে এইভাবে ধরেন এইখানে আমি এই যে একটা কাজ করছি অন্য কোম্পানির, এইখানে মনে করেন আমি অন্য কোম্পানির কাজ করছি, এইখানে আরেকটা কোম্পানির কাজ করছি। তো তিনটা কোম্পানির কিন্তু তিনটা অ্যাকাউন্ট ধরেন। তো এই ম্যানেজার অ্যাকাউন্টে আমরা হচ্ছে তিনটা অ্যাকাউন্টেরই অ্যাক্সেস নিতে পারবো এবং এক অ্যাকাউন্টে নিতে পারবো। তো এই জন্য হচ্ছে ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানেই ক্লায়েন্টের অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নিব। তো আমরা হচ্ছে ক্লিক করব এইখানে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, এটার মধ্যে একবার ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আমাদের একটা প্রথমে ডিসপ্লে নেম মানে হচ্ছে আমাদের নাম দিতে বলবে। তো এখানে আপনার নাম দিতে পারেন অথবা আপনার যে প্রতিষ্ঠান, আপনার যদি কোনো এজেন্সি থাকে, ধরেন এইখানে আমি দিয়ে দিলাম ডিএম এজেন্সি। এখানে আপনার যা খুশি নাম দিতে পারেন আপনার চেনার জন্য। ধরেন ডিএম এজেন্সি আমি দিলাম। এরপর হচ্ছে আমার বিলিং কান্ট্রিটা কোথায়, তার আগে আমরা প্রাইমারি আমরা কি জন্য এই অ্যাকাউন্টটা ইউজ করব। আমরা কি নিজের জন্য করব না হচ্ছে অন্যদের জন্য করব। এখানে দেখেন প্রথমে অপশান আছে ম্যানেজ আদার পিপুল অ্যাকাউন্ট, আর ২ নম্বরে অপশান আছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, মানে আমি কি আমার অ্যাকাউন্টগুলো ম্যানেজ করব না হচ্ছে অন্যদের। তো আমি যেহেতু অন্যদের করব, মানে আমার ক্লায়েন্ট তো অনেক দেশে থাকতে পারে, পাশাপাশি অনেক ধরনের আমার ক্লায়েন্ট থাকতে পারে।
এই জন্য আমি ম্যানেজ আদার পিপুল এইটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট থাকবে, পাশাপাশি আমাদের বিলিং কান্ট্রি, মানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এটা বাংলাদেশি থাকবে। এবং হচ্ছে টাইম জোন সব কিছু বাংলাদেশের থাকবে, ডলার থাকবে ইউএসডিটি। এরপর হচ্ছে আই এম নট এ রোবট। এখন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করে দিব। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের হচ্ছে অভিনন্দন জানাইছে। এরপর হচ্ছে আমরা ক্লিক করব এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। এরপর দেখেন আমরা এরকম একটা ইন্টারফেসে আসছি। তো আমরা যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে দেখি, এখানে ইন্টারফেস ছিল একরকম, আর এইখানে হচ্ছে আরেক রকম। এর ম্যানেজার অ্যাকাউন্টে আমরা যখন ঢুকলাম, এখানে একটা অপশান বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট। এইখানে হচ্ছে অ্যাকাউন্ট নামে যে অপশানটা, এই অ্যাকাউন্টটা ম্যানেজারে শুধু বেশি আছে। আগের অ্যাকাউন্টে কিন্তু আমরা যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, তখন কিন্তু এগুলো ছিল না। এই যে দেখেন এখানে ক্যাম্পেইন আছে, কিন্তু এইখানে মাই ক্লায়েন্ট সেন্টারে কি আছে, অ্যাকাউন্ট নামে আরেকটা অপশান আছে। এইখানেই হচ্ছে আমরা অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করে রাখতে পারি, অনেকগুলো। এই টপিকে কারো কোনো কোশ্চেন আছে কিনা করতে পারেন, হ্যান্ড রাইজ করেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। এই ম্যানেজার অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো কথা বা বুঝার অসুবিধা হলে কোশ্চেন করেন। ওকে, এখন হচ্ছে তাহলে মাইক অন করেন। নিশি আপু মাইক অন করেন। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া জিনিসটা আরেকবার একটু বোঝাইলে ভালো হইতো। আরেকবার তো আমি বুঝাবো না, কারণ হচ্ছে এটা ভিডিও আপনাদের কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, বুঝছেন? জি ভাইয়া। জি। ওই ভিডিওটা দেখলেই তখন বুঝতে পারবেন। ওকে, এবার হচ্ছে জুয়েল রানা স্যার বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যেভাবে দেখান আমি করার সময় আপনার সাথে ওই ইয়াগুলো আমার মিলে না স্যার, ওকে, ইন্টারফেস গুলা মিলে না। এই মিলামিলির আমি ক্লাস শেষে আপনাকে ডিরেক্টলি দেখবো যে আপনার কোন বিষয়টা মিলে আর কোনটা মিলে না। হ্যাঁ, আপনি ও, ঠিক ক্লাস আছে স্যার। শেষে থ্যাংক থাকেন। ইউ স্যার। জি স্যার, জি স্যার। আসসালামু আপনার আলাইকুম চোখ স্যার। মিলছে না, না কোথাও কোথায় কোন ভুল হচ্ছে এটা দেখবো। হ্যাঁ, জি স্যার, জি স্যার। কারণ গুগল আসসালামু তো আলাইকুম স্যার। আমারও সেম আপনারও সেম। ওকে, জি স্যার। এই আমরা হচ্ছে অন্য টপিকে ক্লাসের পরে কথা বলবো, এখন হচ্ছে এই টপিকে কথা বলেন একটু। যে আমরা যে ক্লায়েন্ট ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এইটা নিয়ে কারো কোশ্চেন থাকলে আপনি কথা বলেন। জি, চিন্ময় দাস দাস স্যার, আপনি মাইক অন করে কথা বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। এ- আমরা যে যে ক্লাসগুলো গুগল ড্রাইভে দেন সেটা কি এমসিসি অ্যাকাউন্টে দেওয়া হয়? এমসিসি অ্যাকাউন্ট বলতে? এই 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 যে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছেন এখন আপনি এমসিসি অ্যাকাউন্ট হ্যাঁ, গুগলে, আমরা যে ক্লাসগুলো পাই, আপনাদের যে ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো যেগুলো দিয়ে দেন, রেকর্ডেড ক্লাস, হ্যাঁ। ক্লাসগুলো কি এখানে দেওয়া হয় এই এমসিসি অ্যাকাউন্টের মাধ্যমে নাকি? কেন, এমসিসির অ্যাকাউন্টে কি আমি কখনো আপনাদের শিখাইলাম যে ক্লাস রেকর্ড পাওয়া যায় এমসিসির মধ্যে? ওইখানে তো আমরা ক্লায়েন্টের অ্যাডগুলো ম্যানেজ করব। ও আচ্ছা তাহলে আচ্ছা আপনি আচ্ছা। কি শিখলেন এই 2 দিনে? হুম, আমরা ক্লাস তো গুগল ড্রকে দিয়ে এবং হচ্ছে ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে। জি স্যার, জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের টপিকে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মানে আমাদের একটা এর আগের ক্লাসে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো ওই অ্যাকাউন্টের সাথে আমাদের এই অ্যাকাউন্টের কি করতে হবে, ভাব ভালোবাসা তৈরি করতে হবে, মানে মিলাইতে হবে আর কি, লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আমরা প্রথমে ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসব। তো ম্যানেজার অ্যাকাউন্টের আসার পর আমরা এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশান পাবো। তো এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের পরে 4 নম্বরে হচ্ছে সাব অ্যাকাউন্ট নামে আরেকটা অপশান পাবো, এই যে সাব অ্যাকাউন্ট। তো এইটার মধ্যে আমি ক্লিক করে দিব, সাব অ্যাকাউন্ট।
তো সাব অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করব এবং প্রথমে আমাদের যদি ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট করতে বলবে, আর যদি গুগল অ্যাকাউন্ট না থাকে এখানে ক্রিয়েট করতে বলবে। তো দুটো অ্যাকাউন্টই এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্টগুলো আমাদের করাই আছে গুগল অ্যাড অ্যাকাউন্ট, এজন্য আমরা লিঙ্ক এক্সিট মানে 3 নম্বরের অপশনটা নিব। এই যে এইটা আমরা সিলেকশন করে দিব। তো লিঙ্ক এক্সিট মানে আমাদের আছে। তো এখানে কি বলছে দেখেন যে অ্যাড দ্য অ্যাকাউন্ট আইডিস অ্যান্ড সিলেক্ট দ্য ডিরেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট ইউ ডিড লাইক টু লিঙ্ক। এখানে কি বলছে যে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এইখানে একটা আইডি দিয়েছে। আইডিটা কোনটা? এই যে দেখেন এখানে এই যে নিচে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আইডি। এইটা আমাদের কপি করে ওখানে দিতে হবে তাই বলছে। ওকে, এইটা আমরা সিলেকশন করে নিব মাউসের শেষ থেকে ধরে অথবা প্রথম থেকে এভাবে ধরে সিলেক্ট করে নেবেন। এরপর কন্ট্রোল সি এ কপি করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারেন, ওই যে উপরে কপি। তো কপি করার পর আমরা এখানে চলে আসবো ম্যানেজার অ্যাকাউন্টে। এইখানে এই লিঙ্কটা পেস্ট করে দেব, যে আমরা কপি করেছি ওটা পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট হয়ে গেছে। এরপর দিস ম্যানেজার ডিএম এজেন্সিকে আমরা ম্যানেজার দিচ্ছি। ওকে, এরপর আমরা সেন্ড রিকোয়েস্ট নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দেব। এই যে সেন্ড রিকোয়েস্ট, এইটার মধ্যে এখন আমরা ক্লিক করি। ওকে, তো রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসবো এবং এখানে আসার পর আমরা চলে আসবো অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসবো। এই সিকিউরিটি আসার পর আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ম্যানেজার। এই যে ম্যানেজার, এইখানে আসবো আমরা। তো ম্যানেজার আসার পর দেখেন এখানে আমাদের একটা রিকোয়েস্ট আসছে ডিএম এজেন্সি থেকে এবং এইটা আমাদের অ্যাকসেপ্ট করতে বলবে। তো এইটা এখন আমরা অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট, এবার গ্র্যান্ট অ্যাক্সেস। তো দেখেন আমাদের এইটা অ্যাক্সেস চলে আসছে। আমরা যদি এখানে চলে আসি একটু রিলোড দিই, এখন কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এখানে। দেখেন এখানে কোনো অ্যাকাউন্ট নাই। এখন যদি এটাকে আমরা একটু রিলোড দেই, এখানে দেখেন এই যে একটা অ্যাকাউন্ট চলে আসছে। এই যে আপনাদের পেইড ব্যাচ 21 যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওই অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। এই যে এখন আমরা এটাকে সিলেক্ট করে করতে পারবো, এখান থেকে অ্যাড রান করতে পারবো। এখানে আরও অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আমরা নিতে পারবো। ধরেন এখানে আমি ব্যাচ 20-এর ধরেন নিয়ে এলাম। যত অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন। এখান থেকে আমরা যখন যেটাতে অ্যাড রান করতে চাবো যে টিক মার্ক করে দিব, এইটা এখন সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ধরেন এই যে ক্যাম্পেইনে আসবো, অ্যাড রান করতে পারবো, এখান থেকে সব কিছু করতে পারবো। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব যে বিলিং নিয়ে। তো বিলিং এখানে বিলিং নামে যে অপশান আছে, তো ম্যানেজার অ্যাকাউন্টও বিলিং আছে সেম, কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টও বিলিং আছে, অ্যাড অ্যাকাউন্টও বিলিং আছে। এইটা বিলিংয়ের অ্যাড অ্যাকাউন্ট। এই যে তো দুইটাই কিন্তু সেম। মানে আমরা বিলিং কিভাবে, যে বিলিংয়ে যদি যাই, তো বিলিংটা সেট আপ কী করবো আমরা, ধরেন এখানে যখন আসি, তো আমাদের যেই কান্ট্রি মানে আমরা যেই কান্ট্রির জন্য অ্যাড রান করতে চাই ওই অ্যাড অ্যাকাউন্টে সেই কান্ট্রির বিলিং কান্ট্রি দিতে হবে। তো আমাদের দেখেন আমি বাংলাদেশ থেকে যেহেতু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বাংলাদেশ, আর ইউএসডিটি থাকবেই, এটা চেঞ্জ করতে পারবো না। এরপর অ্যাকাউন্ট অর্গানাইজেশন, আপনারা কোম্পানির নাম লিখতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল, আপনি একজন ব্যক্তি। ওকে, এইখানে কার্ড নাম্বার চাই, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরকম কিছু কার্ড নাম্বার চাই।
এই কার্ড নাম্বার হচ্ছে কিভাবে পাবেন? আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে হচ্ছে আপনার কার্ড থাকবে। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কার্ড থাকবে। আমরা যদি এখানে সার্চ করি গুগলে ডুয়েল কারেন্সি কার্ড, এরপর হচ্ছে আমরা ইমেজে যদি আসি, তো এরকম এই যে এরকম হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড, এই যে এই কার্ডটা। তো এগুলো হচ্ছে গুগলে একটু ইউটিউবে ভাইলেশন ধরে, এজন্য আমি দূর থেকে দেখাচ্ছি। তো কার্ডের একটা নাম্বার থাকে, তারপর নাম থাকে, এখানে হচ্ছে নাম, তারপর হচ্ছে কার্ডের কার্ডের একটা মেয়াদ মেয়াদ থাকে, এই মাস্টার কার্ড বা ভিসা কার্ডের কত মেয়াদ আছে সেটা দেওয়া থাকে, এবং পিছনে একটা 3টা ডিজিটের সিকিউরিটি কোড দেওয়া থাকে যেটাকে সিভিভি কোড বলে। এই ডকুমেন্টগুলো আমাদের লাগে এবং এখানে দিতে হয়। এগুলো ক্লায়েন্টের আমরা থাকবে, ক্লায়েন্টকে অ্যাড করে নিতে বলবো। এখানে দেখেন, এখানে কার্ডের নাম্বারটা আমরা দিব, ধরেন আমরা কার্ডের নাম্বার দিলাম এভাবে। তো এইটা ইউটিউবে সিকিউরিটি ধরার জন্য আমি এটা তুলছি না, কারণ হচ্ছে ইউটিউবে ভাইলেশন ধরবে। এরপর হচ্ছে ডেট দিতে হবে, যে মাস, কত মাস পেমেন্ট। এরপর হচ্ছে সিভিভি কোডটা, 3 সংখ্যার একটা কোড যেটা, ওটা দিয়ে দিলেন এখানে। 3 সংখ্যা, সরি 4টা হয়ে গেছে। ধরেন এইটা হচ্ছে কোড। তারপর হচ্ছে কার্ডের হোল্ডার নেম, মানে যে কার্ডের নামটা লেখা থাকবে সেটা, তারপর অ্যাড্রেস। এগুলো না দিলেও সমস্যা নাই। এখন আসি, এগুলো যখন ইনফরমেশন কার্ডের অ্যাড করা হয়ে গেল, এখন হচ্ছে পেমেন্টটা আপনি কিভাবে করতে চান। তো আপনি পেমেন্টটা 2 ভাবে করতে পারবেন, একটা হচ্ছে অটোমেটিক আর একটা ম্যানুয়াল। অটোমেটিক মানে হচ্ছে গুগল অটোমেটিকলি আপনার কাছ থেকে টাকা কেটে নিবে, আর ম্যানুয়াল মানে হচ্ছে আপনি পেমেন্ট করবেন। ধরেন একবার $10 করলেন, আবার আপনি $10 নিজে ম্যানুয়ালি পেমেন্ট করবেন। তো গুগল কিন্তু এখন আগেই, যখন আপনি কার্ডটা অ্যাড করবেন সাথে সাথে আপনার $10 কেটে নেয়, এবং যখন আপনি অ্যাডটা চালাবেন তখন সেটা আপনাকে ওখান থেকে করে নেবে। কিন্তু কার্ডটার সাথে সাথে আপনি যদি অ্যাড না চালান, আপনাকে 3 দিনের মধ্যে ব্যাক দিয়ে দিবে ডলারটা। আমাদের প্র্যাকটিস করার জন্য এই কার্ডগুলো দেওয়ার দরকার নাই। আর আমরা যদি ট্যাক্স, আমাদের কোনো ট্যাক্স ইনফরমেশন থাকে, টিন সার্টিফিকেট যদি থাকে, এইখানে আমরা দিতে পারি। এটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। ক্লায়েন্টের যদি থাকে অবশ্য আমরা এগুলো দিয়ে দিব। এরপর হচ্ছে অ্যাড, এটাকে আমরা অ্যাড করার জন্য সাবমিটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এই বিলিং মেথড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি, নূর আলম স্যার বলেন। নূর আলামিন স্যার, মাইক অন করেন। হ্যালো নূর আলম স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কথা তো বলছেন না। জি, নিশা আপু আপনি বলেন। স্যার বলছিলাম, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার স্যার। ওই যে মাস এবং যে দেখাইলো, মাস এবং দিন দেখাইলো, সেটা এটা মানে কার্ডে কোন আপনার মাসে দেওয়া থাকবে, আপনার দিন? কার্ডে দেওয়া থাকবে, কারণ আমি দেখাচ্ছি না, কারণ এটা রেকর্ডের প্রবলেম হবে, আমি রেকর্ড শেষে দেখাবো আপনাকে। কার্ডে বলতে ওই এক্সপায়ার ডেটটা। হ্যাঁ, এক্সপায়ার ডেট। ও আচ্ছা, কারণ এটা যদি আমি দেখাতে চাই, ইউটিউবে এই ভিডিওটা আপলোড করতে দিবে না, কারণ বুঝেছি। এগুলো পার্সোনাল ইনফরমেশন তো। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমার প্রশ্ন হলো, আমরা যখন অ্যাড ক্যাম্পেইনটা করব, তখন আমাদেরকে বায়াররা তো, মানে ক্লায়েন্ট তো আমাদেরকে কার্ড দিয়ে দিবে তাই না, নাকি হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে নিজেদের ক্লায়েন্টই কার্ড দিয়ে? অ্যাড করে দিবে, আপনি শুধু অ্যাড করতে বলবেন, করে দিবে। যদি না বুঝে আপনি তখন ওই যে বললেন যে আপনার কার্ড নাম্বার অ্যাড করেন। কি ব্যাপার জসিমউদ্দিন স্যার, জি। এত দাগ দিচ্ছেন কেন? ধরেন ক্লায়েন্টকে বললেন এটা যে কি আপনার এই কখনো? কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে দেন। আচ্ছা, তার মানে ওটা আমাদের কাছ থেকে দিতে হবে না, তো ওনারা আমাদেরকে দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার কার্ডটা অ্যাড করে দেখাইতাম, কিন্তু কার্ড অ্যাড করলেই $10 কেটে নিবে। এখন গুগলের এটা নিয়ম, বুঝছেন? মানে আমি অ্যাড জি চালাই আর না চালাই, আমার শুরুতে $10 কেটে নিবে। জি। ও আচ্ছা, এটাই ছিল আমার প্রশ্ন। আমাদের কার্ডের এর ব্যাপার হচ্ছে, আমরা ক্লায়েন্টকে বলে দিব যে তুমি তোমার বিলিং মেথডটা অ্যাড করে দাও। ওই উনি সবকিছু বুঝে, আমরা তো ধরে না বুঝলো, তারা সব বুঝে, সহজে অ্যাড করে দিবে। আমরা শুধু দেখাই দিব তুমি বিলিং এ যাও, তো তুমি এটা অ্যাড করে দাও। জি, আমরা ওখানে এইটাতে কয়েকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা ধরেন বাংলাদেশে যেমন 2টা কার্ড পাওয়া যায়, একটা হচ্ছে ভিসা আর একটা মাস্টার কার্ড, জি। বুঝছেন? এই যে এটা যেমন ইসলামী ব্যাংকের ভিসা কার্ড। ও
মানে ডুয়াল কারেন্সি কার্ডগুলাই তো যেটা পাসপোর্ট দিয়ে করতে হ্যাঁ হ্যাঁ, এই হয়। যে দেখেন এই কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কার্ডের নাম্বার আছে না, এই যে নাম্বার, জি নিচে জি হচ্ছে মেয়াদ, এই যে 7/17, এটা হচ্ছে মেয়াদ। আর ওই যে উপরে একটা নাম দেওয়া থাকবে, এটা হচ্ছে নাম, মানে যার কার্ড তার নাম দেওয়া থাকে। আবার নিচে 3টা জি। সিকিউরিটি কোড দেওয়া থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। Thank you. ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? প্রিয়া আপু বলেন। হ্যালো প্রিয়া আপু বলেন। জি, শফি স্যার বলেন। যারা হ্যান্ড রাইজ করেছেন একজন একজন করে আমি মাইক খোলার আচ্ছা অনুমতি ভাইয়া, দিচ্ছি, আপনার কথা বলেন। জি বলেন। ধরেন ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্টে বিলিং মেথড অ্যাড করা আছে, আমি তার কাছ থেকে এক্সেস নেওয়ার পর তো আমার আর বিলিং মেথড ওখানে অ্যাড করার তো প্রয়োজন না নেই না, তো। আপনাকে কোনো কিছুই করতে হবে না। ওই যে অ্যাড আচ্ছা অ্যাকাউন্টে আরেক মানে হ্যাঁ, কাজ বুঝতে করবেন, পেরেছি। ওই অ্যাড অ্যাকাউন্টের একটা থাকলেই কাজ করতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয়, আমার যদি বিল নাম্বার অ্যাড করা না থাকে তাহলে ফেসবুকের মতো কি আমার এক্সট্রা আরো 15% করে কি ভ্যাট কাটবে? হ্যাঁ অবশ্যই, কারণ ট্যাক্স তো সবাই কাটে, কারণ এটা তো সরকারকে দিতে হয়। আচ্ছা, আপনি গত ক্লাসের ভিডিওতে আমি দেখছিলাম যে আপনি দেখাইছেন যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাউকে এক্সেস দিতে গেলে কিভাবে এক্সেস দিতে হয়। হুম আমার হুম। কথা হলো এই পার্সোনাল অ্যাকাউন্টের এক্সেস আর হলো আমার ম্যানেজার অ্যাকাউন্টের এক্সেস নেওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আমি কি পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও আমরা ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার চালাতে পারবো? অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়েছি কি জন্য বলেন? আমরা অনেকগুলো কাজ করব, আমরা তো একজনের কাজ করব না। আচ্ছা, আমরা তো আমি কি আমার ধরেন পার্সোনাল আমরা তো অ্যাকাউন্টে অনেকগুলো, ধরেন এক্সেস দিতে আপনি পারবো? বাংলাদেশের দারাজের কাজ করছেন, আরেকটা কোম্পানির কাজ পেলেন, এই 3টা কাজের 3টে জিমেলে যদি ঘোরাঘুরি করেন, আপনার তো মনে থাকবে না যে কার কোনটা কাজ করছেন। এই আচ্ছা মনে রাখার জন্য আমাদের মাই ক্লায়েন্ট সেন্টার গুগল একটা অ্যাকাউন্ট করার অনুমতি দেয়, যে তুমি তোমার ক্লায়েন্টগুলোকে এখানে অ্যাড করে রাখবা, অ্যাকাউন্টগুলোকে লিঙ্ক আপ করে রাখবা, এইটা থেকে ওইটা যাইতে পারবা। আমরা যেমন ফেসবুকে কি করি, অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে অ্যাড করে রাখতে পারি না, জি, অনেকটা এইটা থেকে বিজনেস আরেকটা ম্যানেজার। যেতে পারি, ওই রকম। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। যে আর কারো কোনো কোশ্চেন? যে হারুন স্যার বলেন। আমরা যে অ্যাড অ্যাকাউন্ট এবং ম্যানেজার অ্যাকাউন্ট করি ওটা দুটো কি একই আপনার ব্রাউজার থেকে করতে হবে, গুগল ইয়ে থেকে, না, আপনি জিমেল থেকে? অন্যটাও করতে পারেন, সমস্যা নাই। আপনি মানে এক জিমেল এক জিমেলেই করতে হবে দুই এমনটা না, সমস্যা নেই। এক জিমেলেই করতে হবে এমনটা না, তবে এক জিমেলে করলে ভালো, আপনার মনে সুবিধা এক থাকবে। জিমেলে করলে মনে থাকতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঠিক তফাৎ আছে, হচ্ছে এইটুকু যে আমাদের মনে থাকবে। ওকে, ধন্যবাদ। পিছনের ক্লাসের ভিডিও পাবেন আমাদের ইউটিউবে। ওকে, তো এখন আর দুই একজনের কথা নিই, তো হ্যান্ড রাইজ করেন যাদের কোনো কথা আছে, আর না কথা হলে আমরা একটু সামনে আগাই। জি, নুর আলম স্যার বলেন। আর আপনার নাম কি দুইটা? আমাদের স্টুডেন্ট আইডিতে একটা নাম দিয়েছেন, এইখানে আরেকটা। হ্যালো আলিম স্যার না, আপনার আমিন স্যার না? অ্যাকচুয়ালি স্যার আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম নুরুল। হ্যাঁ, জি জি। তো এই নুরুল আমিনটা এটা আমার ডাক নাম, তো এই নামে সবাই ওকে, চিনে, এই জন্য সমস্যা নাই, এটা আপনি এই হচ্ছে বলেন করলাম। আপনার কোশ্চেনটা বলেন। এখন কোশ্চেনটা হচ্ছে স্যার, ওই যে আহ, যখন আমি গুগল অ্যাডস আমি যখন আমার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব, হ্যাঁ, সেটা আবার ওই আপনার ম্যানেজার অ্যাকাউন্টে আমি যখন অ্যাড করব, তখন কি আবার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে নাকি আমি এখান থেকে করতে পারবো? না না, আপনার যখন এটা থাকবে আপনি নিজেই তো অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টে যখন অ্যাক্সেস থাকবে, জি জি, ম্যানেজার অ্যাকাউন্টে নিজেই তো নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এবার আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন, কারণ অনেকগুলো আছে তো। ওকে, আমরা হচ্ছে এবার তাহলে আর একটু এই ক্লাসটা ফিডব্যাক করি। আমরা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, তাহলে ধরে আমরা শুরুতে একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এই ম্যানেজার অ্যাকাউন্টে কি করতে পারি, এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে, এই অপশানে আমরা হচ্ছে অনেকগুলো, আমরা যেহেতু একজনের কাজ করব না, আমরা দেখা যাচ্ছে অনেকগুলো কোম্পানির বা অনেকগুলো প্রতিষ্ঠানের কাজ করতে পারি। তো এইখানে আমরা শিডিউল আকারে রাখতে পারবো। শিডিউল বলতে সিরিয়াল অনুযায়ী, ধরেন একটা কোম্পানির কাজ করছি, এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা রাখলাম,
তারপর হচ্ছে আরেকটা এইখানে 2 নাম্বার থাকলো। এখানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের নাম দেওয়া থাকবে। আমরা তখন যেটাই কাজ করব সেটাতে সুইচ করব শুধু। ফেসবুকের লগ ইন লগ আউটের মতো। তাহলে আমরা যখন এক অ্যাকাউন্ট থেকে পোস্ট করি আরেক অ্যাকাউন্টে পোস্ট করতে যাই তখন কি করি সুইচ করে যাই, যে আমরা এটা লগ আউট করে ওইখানে সুইচ করে যাই। তো সেম ভাবে এইভাবে কাজ করতে হয়। আর এগুলো হচ্ছে 2টা অ্যাকাউন্টে দেখাবে। আমরা যখন ads.google. লিখব .com, এরপর হচ্ছে সাইন ইনে যখন ক্লিক করব, তো এখানে দেখেন আমার 2টাই দেখাচ্ছে। ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা যদি ম্যানেজার অ্যাকাউন্টে যাই এখান থেকে যেতে পারবো, আর আমরা যদি অ্যাড অ্যাকাউন্টে যেতে হয় এখান থেকেই যেতে পারবো। এইখানেই দেখাবে, কারণ এই 2টাই একই জায়গা। তফাৎটা হচ্ছে আমরা যখন অনেকগুলো মানুষের কাজ করব, লিঙ্ক মানে কাজগুলো বুঝার জন্য, যে আমরা কোন প্রতিষ্ঠানে কাজ করেছি কোনটার করি না এটা বুঝার জন্য আমরা এখানে লিঙ্ক আপ করে দিব। আর আমরা যখন অ্যাক্সেস নিব তখন হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আমরা ইমেইলে অ্যাক্সেস নিব। যে এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? অনেকে মনে হয় হ্যান্ড রাইজ করতে পারেন না, না? ওকে থামেন, আমি রেকর্ডটা স্টপ করে দিই আজকের।